তুই কি জানিস এই ভারতকে? এই ভারত আমাদের 400 বছরের বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির তৈরি করেছে। রাম মন্দির বানানোর বহু ফাঁকা জায়গা আছে, কিন্তু ফাঁকা জায়গায় রাম মন্দির তৈরি না করে বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানালো। যে ভারত মসজিদ ভাঙ্গা মন্দির বানায় ওই ভারতের কোনো চ্যানেল মুসলমানের ঘরে চলবে না। আজ থেকে ভারত বয়কট, ভারত আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না। ভারত তো আমাকে চিনি বন্ধ করে দিছে, আলু বন্ধ করে দিছে, পেঁয়াজ বন্ধ করে দিছে। আমাকে কি হসা? এক সময় ভারত কি করেছিল? আমরা চিনি বন্ধ করে দিলে, পেঁয়াজ বন্ধ করে দিলে, আলু বন্ধ করে দিলে, বাংলাদেশ খাইলু বলে করবি, খাবি কি? আরে পাগল, ভারত বন্ধ করে দিলে কি হবে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভারত আমাদের রিজিক দাতা না, আল্লাহ আমাদের রিজিক দাতা। জোরে কোন কথা ঠিক? মাঝে মধ্যে ভারত গরম হয়, হাসিনা ফাঁসি দেওয়ার পর থেকে আর বেশি গরম হচ্ছে। যতই গরম হয় কাম হবি না। বাংলার মুসলমান আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। জোরে কোন কথা, কথা বলেন ভাই। আমার এক ভাই ঘোষক বললেন যে বাউল আবুল সরকার আল্লাহ সম্পর্কে বলেছে আল্লাহ নাকি আগা মাথা নেই। ওই আরো খারাপ করে বলেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের বহু নেতা বুদ্ধিজীবী ওর পক্ষ লিছে, আর আমাকে বলতেছে তৌহিদি জনতা এরা নাকি ধর্ম অন্ধ। আমরা বলে ধর্ম অন্ধ, খালি চাপাত লাগতেন দরকার। কথা কন না, কথা কন না। নাস্তিকের বাচ্চা, শালা নাস্তিকেরা শোনেন, এই মুসলমানের দেশে আল্লাহর কোরআন আমরা দেখতে চাই। সেই কোরআনটা কি বোঝানোর জন্য আপনাদের সামনে এত দূর দিয়ে আমি ওয়াজ করে বোঝানোর চেষ্টা করতেছি। ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে, কারণ রাখালের দায়িত্ব। রাখাল সবসময় নরম খাওয়া লাগবে না, রাখালকে গরম হওয়া লাগবে। এখন দেখেন তো আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে। আইডিয়া মানে বেটা, আপনি সামনে নামাজ পড়েন, বেটার খবর কি? আজান শোনার আগে আসলো 3.5 হাত। ফজরে আজান শোনার আগে আপনার ছেলে 3.5 হাত আসলো। যে আজান শুরু হয়ে গেছে ওই আজান শুনবি না, ল্যাপ দিছে মাথার ওপর। এখন পাও বার হচ্ছে, পাও টানে বুকের কাছে নিয়ে যাচ্ছে। আপনি জানলা দিয়ে তাকায় দেখছেন কে আমার ছেলে গেল কোথায়? মাথাও নেই, পাও নেই, মনে হয় চাউলের বস্তা ঢেকাতে স্যার। আপনি বাবা আস্তে আস্তে ঘরের মধ্যে যান, বিলাই যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে যায় ল্যাপ টানতে দেখেন ল্যাপের নিচে আপনার বেটার সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। তো আপনার ছেলে কুত্তার আমল করতেছে, আপনি বাবা হিসাবে কিছুই বলবেন না? কিছু রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? 17 বছরের একটা মেয়ে হাইল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে। আপনার বাবা হিসাবে কি রাখালি করতে হবে? নবীর মেয়ের বয়স মাত্র 9 বছর, ফাতেমার বয়স হলো মাত্র কয় বছর? মাত্র 9 বছরের ছোট্ট মেয়ে ঘরের মধ্যে বসে হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। এ দৃশ্য নবী দেখার পরে আর ঘরের মধ্যে ঢুকলেন না। ফাতেমা দেখতে পাইলেন বাবা ঘরের মধ্যে ঢুকতে চাইয়া পা না দিয়া কেন বাইরে গেলেন। বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে বললেন বাবা কি দুঃখ মনে করে এমন করে কাঁদতেছেন? রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুটা চুরি খুলে মাটির ফাইলা দেয়। যেই মাত্র চুরি খুলে মাটির ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বললেন বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দায় কান্না শুরু করে দিলেন, সেই চুরি ফাইলা দিলাম। আপনি এমন করে কেন কাঁদতেছেন বাবা? আপনি কেন চুরি করে পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলেন ফাতেমা তুই আয় আমার কাছে আয়। ফাতেমা যেই মাত্র নবীর কাছে আইছে, নবী কপালে একটা চুমা দিয়ে বলতেছে মা একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর কানে দুল পরানো হবে, একদিন তোর গলাত মালা পরানো হবে। ফাতেমা বললেন কবে কবে? আল্লাহ রাসূল বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষ যদি তার স্বামী হয়। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা জায়েজ নয়। ফাতেমা কখনোই মনে করবে না
তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এটা কখনোই মনে করবে না। জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাইতে হবে। ফাতেমা বলে বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন মাত্র 4টা আমল করবা মা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা করবা, 3 নম্বর বিয়ে হলে স্বামীর খেদমত করা লাগবে, 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা লাগবে। আল্লাহ নবী বলেন ফাতেমা 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে, 24 ঘন্টা নামাজ পড়া লাগবে না। 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়বা, নামাজের হক আদায় হবে। ও ফাতেমা 12 মাস রোজা করা লাগবে না, 1টা মাস রোজা করবা, রোজার হক আল্লাহ আদায় করে দিবে। ফাতেমার স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। কিন্তু সতীত্বের হেফাজত পর্দা করা ফাতেমা এইটার কোনো সময় নাই, এইটা নারীদের জন্য আল্লাহ সব সময় ফরজ করে দিয়েছে। ফাতেমার কাছে একটা ওড়না ছিল, এই ওড়নাটা টান দিয়ে মাথায় দিয়ে বললেন বাবা এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, বাবা এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম এই ফাতেমা আর পর্দার বাইরে থাকবে না। এমনভাবে ফাতেমা পর্দাকে কবুল করলো, কয়েকদিন পরে আল্লাহ নবীরে জানাইলেন ওগো নবী আপনার কলিজার টুকরা ফাতেমার পর্দাকে আমি আল্লাহর এতই পছন্দ হয়েছে, আমি ঘোষণা করে দিলাম সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হিসাবে আমি আল্লাহ আপনার মেয়ে ফাতেমাকে ঘোষণা করে দিলাম। কেমন পর্দা নিশি! এখানে অনেক হাজি সাহেব আছে, অনেক হাজি, সবাই হাজি। প্রথম যখন 11 সালে জান্নাতুল বাকির মধ্যে ঢুকলাম, 11 সালে কিছু দূর যাওয়ার পরে প্রথম ঢুকতেই একটা কবর পাওয়া যায়। একজনকে বললাম ভাইজান কিসের কবর? বলে এটা ওসমান গনির কবর। দেখেন ওসমান গনির কবর, একটা পাথর আছে, পাথর সেখানে লেখা আছে ওসমান গনি। যারা হজের মুআল্লিম তারাই বলে দিলে এটা ওসমান গনির কবর। হুজুর আমরা তো প্রথম গেছি, যাই যেটা করে মুআল্লিম সাহেব যেটা করছে সেটাই বুঝতেছি, ওটি তো কোনো কবরের সেরকম ইয়ে নাই। আমাদের বাংলাদেশে একটা ঘোড়াসার মাজার আছে, ঘোড়াসার। পরে পেলাম কে রে ভাই এটি কোন অলি সুজা? কেন হুজুর অলি লয় তো। আরো সামনে যান আর একটা মাজার আছে, কিন্তু যাই দিকে নেদাসা, মানে এটা কোন অলি লয় হুজুর। ও যে ঘোড়া দেখলেন ওই ঘোড়াটি লাগিয়েছিল, এই লাত ধাপন করে হতো নেদাসা, আর ওটা হলো পীরের ঘোড়ার কবর ঘোড়াসা। আর প্রায় 10,000-এর উপরে সাহাবী জান্নাতুল বাকির মধ্যে একটাও মাজার নাই। ধরে খান সুবহানাল্লাহ। মাজার পূজা করবেন, একটা কবরের পাশে হাত তুললি মান্নু মান্নু কুল্লু হারাম, মানে আমি একটা হাত তুলছি বুঝলেন। আরে বাবার হাত তুলবার দিবি, হাত তুলবো আল্লাহর কাছে, এটা কি সালাম দে চলে যাও, সালাম দে আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবুল হয়ে গেছে। জান্নাতুল বাকির পূর্ব কোনায় যখন যাবার চাইলাম ওই সময় কতগুলো পুলিশ এসে আমাদেরকে খেদাই দিল, আর যাবারই দিল না। পরে আমি জানতে পারলাম ওই পূর্ব কোনায় কোনো এক জায়গায় মা ফাতেমার কবর। আল্লাহ কবরটাকে এমনভাবে পর্দা করে দিছে যে ফাতেমার কবরও পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ আর চিনবার পারতেছে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জন্য আল্লাহ কোরআন আইন করেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওসমান গনি বলতেছে ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে সামনে কাতারে দেখতেছি, এই জন্যই কয়বার তাকাছি। বলতেছে আমি রাখাল ভাই, তো রাখালি তো কি জন্য সামনে কাতারে? বলে দেখার জন্য আছি ভাই, বারান্দার নামাজ পড়ি তো দেখা যায় না, এই জন্য সামনে কাতারে আছি, আজকে প্রাণ ভরে দেখবো তারপরে চলে যাবো, আর কোনোদিন সামনে কাতারে আসবো না, কারণ সামনে কাতারে আসার ঠেলা আছে। কারণ যারা বারান্দাত নামাজ পড়ছে এরা জানে নামাজের একটা আলাদা মজা, শেষে আসে আগে যাওয়া। কিন্তু যারা সামনে কাতারে যায় এরকে কিন্তু ঠেলা আছে না নাই? রাখাল বলতেছে আজকে দেখা হলেই চলে যাবো, আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলতেছে আজকে যে তোমার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে গ্যারান্টি মানে আর সব ভালো। ওসমান গনি বলে ভাইজান আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল বলতেছে চোখের সমস্যা আছে নাকি? ওসমান গনি বলে হতে পারে। রাখাল বলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখা হয় না। ওসমান গনি যারা দেখতে চায় তিনি হলেন নামাজের মালিক আল্লাহ।
সুবহানাল্লাহ কান্না কেন? আল্লাহ রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজায়। আপনারা বলেন তো, আমরা যখন মসজিদে যাই আমাদেরকে কে দেখে? আরো জোরে। তাহলে আপনি বলেন তো, আপনি এমপির বাড়িতে গেলে আপনি যেমন তেমন পোশাক পরে যাবেন? প্রধানমন্ত্রীর অফিসে গেলে কি ভাবে যাবেন? তাহলে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে 4,500 গামছা গাঁত দিয়ে, আমারই চাষা 4,500 গামছা গাঁত দিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে। চাষা গামছা, চাষা বলতেছে ফতুয়া দে, তুই ফতুয়া দে, গামছা দে নামাজ হবি না। আমি বললাম চাষা খালি গামছার কথা করতে আপনি যেই গরম, এই জন্যই তো হাসিনা তোর দেওয়া পারে না রে, এই জন্যই। আমি বললাম চাষা আমার কি ভুল হচ্ছে? চাষা খালি বলছি গামছা এত গরম হলেন কেন? তো গামছা গাঁতে নামাজ হবে না সেই ফতুয়াতে? আমি বললাম চাষা এই গামছা গাঁতে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাষা বলতে তুই কি মনে করতেছিস ফকির, এই বছরে 5টা পাঞ্জাবি বানাচ্ছি রে, 5টা। বিয়ের বাড়িতে গামছা গাঁতে যাবো কেন? আচ্ছা চাষা এই গামছা গাঁতে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাষা বলতেছে ওয়াজ করে করে তোর মাথা খারাপ আছে রে, জামাইয়ের দাম নেই, জামাইয়ের বাড়ি শ্বশুর কোনদিন গামছা গাঁতে যায়? আমি বললাম বিয়ের দাম বুঝলেন, জামাইয়ের দাম বুঝলেন আল্লাহ। আপনার যদি পাঞ্জাবি না থাকতো সেটা ভিন্ন কথা, এই বছরে 5টা বানাচ্ছেন। আল্লাহ কোরআনে বলেছেন লেবাসুত তাকওয়া, এমন একটা পোশাক পরো যেই পোশাক পরলে পোশাকের কারণে তোমার মধ্যে আল্লাহর ভীতি আসবে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা পোশাক পরে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই শার্ট গাঁত দিয়েছে আর লুঙ্গি পরছে, তাও শার্ট আবার টাকনির উপরে ঠিক এই পর্যন্ত, রুকুর থেকে যে শেষ দাঁত গেছে পিছনে জিনিস টেপা হয়ে আছে। এখন দ্বিতীয় কাতারের কাবা পরিবর্তন আছে, ওদিক টাকাই কাইকারি কি রে। আর যদি পাঞ্জাবি থাকতো তাহলে পিছনে এই জিনিসটা ঢাকা যেত। জোরে কথা কর না কেন ভাইজান? একটু মনোযোগ দেন। ওসমান গনি বলতে যে ভাইজান কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল বলতেছে তোমার চোখে সমস্যা আছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দেব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখবার চাও তাহলে আল্লাহওয়ালা সত্যবাদীদের তোমরা সাথী হও। এ কথা কার? ওসমান গনি রাখালকে সত্যবাদী বিশ্বাস করে রাখালের হাতটা ধরে বসে আছেন। কিছুক্ষণ পরে ফজরের জামাত যখন শুরু হবে এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে। মুয়াজ্জিন যেই মাত্র আকামত দেওয়া শুরু করেছে ওসমান গনি রাখাল দুইজনে দাঁড়াইছে। এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। এখন হয়তো আপনারা বলবেন হুজুর হযরত ওমর কোন দিক দিয়ে ঢুকলো? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমামকে মসজিদের দরজা দিয়ে মেহরাবে আসা লাগবে না, ওই মেহরাব বরাবর একটা দরজা থাকবে, ওই দরজার ওই পারে নেতার একটা রেস্টরুম থাকবে। আকামত যখন শুরু হবে তখন ইমাম মসজিদের মেহরাবে ঢুকবে। যেই মাত্র হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে এমন সময় ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। আর রাখাল খালি কে রে ই তো আমাকে করলো যে উমরকে যদি দেখ পারতা তো সামনে কাতার যাও। আবার এই মেহরাবের মধ্যে দেখতেছি কি গোলক ধাঁধা শুরু হলো। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যেই মাত্র আল্লাহু আকবার লোকমা দিয়ে ওসমান গনি হাত ছাড়ায় বলতেছে ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখন পর্যন্ত মুয়াজ্জিনের আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, সামনে কাতারে কয়েক বছর নামাজ পড়িস এখন পর্যন্ত দেখ পারবাস না, এই জন্যই তো তুই কানা। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টানতে বলে পাগল রে, তোর হাতকে ব্যক্তি ধরেছিল যাকে তুই কানা কানা বলে তিরস্কার করিস, এই মহান ব্যক্তিরে তুই চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দার বলে পাগল তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি, যে তোর হাত ধরেছিল ওই ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দের বলে ভাই এই জন্যই হে বারান্দার নামাজ পড়ি, এই জন্যই। ভিতরের দামি দামি সাহাবীর কাউরে আমি চিনি না,
কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বা, মেহরাব দিয়ে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে আমি দেখবার চাই। আজকে বারান্দা থেকে সামনে কাতারে এসে সেই ওমরের জায়গায় যদি আমি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিব। ওই পথিককে মেহরাব থেকে সরায় দিয়ে ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সবাই যখন কাঁদতেছে রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল কেমনি মেহরাবের মধ্যে পড়ে ছোট বাচ্চার মতন ছটফট করে কান্দে মুরগি কাটার মতন। ইয়া আমির আল মুমিনিন আমি আপনাকে তওবা পড়াইছি, ইয়া আমির আল মুমিনিন আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। এই তিনটা কথা রাখাল বারবার যখন বলতেছে সমস্ত সাহাবীরা চিল্লায় বলে কে রে, কে কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কে রে? মসজিদের মেহরাবের ভিতরে সবাই যখন চিল্লায় উঠছে এমন সময় হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীকে অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই তোমরা কি আমাকে মানো? হাজার হাজার সাহাবী বলে 100 বার মানি, 1000 বার মানি। ওমর ফারুক বললেন তাহলে আকামত যখন হয়ে গেছে এখন ফিতনা ফাসাদ না করে গন্ডগোল না করে যে লোকটা আমাকে তওবা পড়ানোর কথা বলতেছে, আমাকে মুনাফিক করার কথা বলতেছে, আমাকে ভণ্ড হওয়ার কথা বলতেছে, অবশ্যই এই লোকটার বিচার হবে। এই লোকটার বিচার দুনিয়ার কোনো আইন দিয়ে হবে না, এই লোকটার বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। এই বিচার কারা কারা দেখতে চাও? প্রত্যেকটা সাহাবী হাত তুলেছে, সবাই হাত তুলেছে, আমরা দেখতে চাই। ওমর ফারুক বললেন নামাজের আগে দেখবে না নামাজের পরে দেখবে? সব সাহাবী বলতেছে হুজুর আকামত যখন হয়েই গেছে, কারণ সমস্ত কাজের আগে কোন কি কাজ? আরো জোরে বলেন, নামাজের আগে কোনো কাজ আছে? ওমর ফারুক বললেন আজকে তোমরা দেখবা আল্লাহর কোরআনের আইনের বিচার। আজকে যারা আমার সামনে বসে আছেন সমস্ত সাহাবীরা দেখতে চায়, আপনারা কারা কারা দেখতে পারছেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা দেখতে পারছেন আপনি দেখবেন না ভাই, তোলেন, টান টান করে তোলেন না কেন? আল্লাহ এই হাতগুলো তোমার ফেরেশতা দিয়ে অডিও ভিডিও করে নাও, প্রত্যেকটা হাতওয়ালা মানুষকে আল্লাহ তুমি জান্নাতি কবুল করো, জোরে করো আমিন। মানুষের আইনের বহু বিচার আমরা দেখছি, একটা বিচারও আমাকে পছন্দ হচ্ছে না, জোরে কোন কথা ঠিক কিনা? এতদিন হাসিনা করছে আমাকে পছন্দ হয়নি, এখন ইউনুস করতেছে হাসিনার পছন্দ হচ্ছে না। আজকে আল্লাহর কোরআনের আইনের বিচার আমরা প্রাণ ভরে দেখবো, দেখবেন না ভাইজান? মাশাআল্লাহ। তাহলে সেই হিসাবটা একটু বলো তো। ওসমান গনি বলতেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, সেই সম্পদ রাখতে গুদামে যে তালা দেওয়া লাগে সেই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? মানে যে সম্পদ আল্লাহ দিছে সেই সম্পদ গুদামের মধ্যে রাখতে, কার মধ্যে? গুদামের মধ্যে রেখে তালা দেয়া, গুদাম তালা দেওয়া লাগে না, ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। এখন চিন্তা করেন আল্লাহ কত সম্পদ দিছে। রাসূল বললেন ওসমান আল্লাহ যদি সমস্ত সম্পদ ফেরত চাই তুমি কি দিবা? সম্পদ দিছে কে? সে আল্লাহ যদি ফেরত চাই তুমি কি দিবা? ওসমান গনি মারছে দৌড়, যে দৌড় মারছে ওমর ফারুক বলতে হুজুর দেখছেন সম্পদ দেওয়ার কথা বললে ওসমান কি ধরে দৌড় দিল। রাসূল বলে ওমর আজগুবি কোনো কথা বলো না, তদন্ত করে কথা বলা লাগবে, ধরে কোন ঠিক কিনা? কিন্তু করবার ওসমান গনি যে উট চাবি টানে উইটটার রশি ধরে আল্লাহ নবীর কাছে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যত সম্পদ দিয়েছে সমস্ত সম্পদ শুধু নয়, গুদাম শুধু নয়, তালা শুধু নয়, চাবি শুধু নয়, চাবি বহন করা উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়ে দিলাম। আল্লাহ নবী বলে ওসমান সবই যদি আল্লাহকে দিয়ে দিলা তাহলে তোমার জন্য কি রাখলা? ওসমান গনি বলতেছে আমার জন্য আমার আল্লাহ নবী থাকলেই যথেষ্ট। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় বলে না আল্লাহ
আমার ওসমান সব তোমাকে দিয়া দিল, তুমি ওসমানকে কি দিবা? আল্লাহ বলে হাবিব রে, আমার জ্ঞানী ডিগ্রি আমি ওসমান রে দিয়া দিলাম। আজ থেকে শুধু ওসমান না, আর উপাধি হবে ওসমান গনি। জোরে কান সুবহানাল্লাহ। যারা দান করে তারা গরিব হয় না, বরং তারা ধনী হয়। টাকা পকেট থুয়ে মনে করতেছেন দেবো না দেবো, দেন না। আপনার টাকা ছাড়া মাদ্রাসা চলবে না। এ ঢাকার থেকে আসছে, নারায়ণগঞ্জ থেকে আসছে, নারায়ণগঞ্জ কুটি মাদ্রাসা ধনু আসছে নারায়ণগঞ্জ থেকে দেওয়ার জন্যে। আপনাকে লোক দেওয়া লাগবে। এই গ্রামের ছেলেরা এই মাদ্রাসা পড়ে। এই শ্যামবাড়ির কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এই শ্যামবাড়ির যারা হাত তোলেন তো দেখি। এই সামনে একটা পাগলা বসে আছে, কে ভাই একজনই কাকু আর সাথে করে আনো নেই। আর ওই একটা, আচ্ছা শ্যামবাড়ি ছাড়া বাহিরের যারা হাত তোলেন তো ভাই। তো সবই তো বাহিরের লোক, হাত নামান। আচ্ছা এই মাদ্রাসার জন্য আপনারা কি এদের কাছে গামছা দিছিলেন? দিছিল? আচ্ছা আপনার ব্যাংকে জীবনে কয়বার টাকা থন? না না, দুনিয়ার ব্যাংকের টাকা কি জীবনে একবারই থন না বারবার থন? বারবার কেন থন? যত টাকা ব্যাংকে রাখবো তত বেশি হবে। যত দান করবেন আপনাদের অ্যাকাউন্টে আল্লাহ জান্নাতের ব্যাংকে তত বেশি রাখবে। জোরে কার সুবহানাল্লাহ। তো একবার দেওয়া হচ্ছে থেকে আর দেওয়া যাবে না? দেওয়া যাবে? আপনাদের কাছে যদি গামছা রুমাল যায়, কারা কারা দিবেন না তারা হাত তোলেন যে হুজুর আমরা একবার দিছি আর দেওয়ার পারবো না। কারা কারা দিবেন তারা একটু হাত তোলেন তো দেখি। যারা দিবেন ভাই, এই টাকার বস্তা হবি রে পাগলা, ভিতর দেখ লিল্লাহে। একবার দিছে আবার দিবে। আল্লাহ এই বান্দাদেরকে তুমি সখী হিসাবে কবুল করো। আর সখী হাবিবুল্লাহ দানকারী আল্লাহর দোস্ত। ধরে কোন সুবহানাল্লাহ। এই পাটি খেলা আদায় করার জন্য যাও বাবা ভিতরে যাও, যাও যাও আল্লাহর রাস্তায় যাও। এই যে আলহাজ মজনু আলম ইনি আর হলকা এই যে খন্দকার সরবুদ্দিন, এই দুইজন খন্দকার সরবুদ্দিন আলহাজ মজনু আলম, হ্যাঁ দুইজন মিলে কি দিল? এই এসএম কোম্পানির ডিরেক্টর আর এলকা চেয়ারম্যান, দুইজন মিলে 50,000। মাশাআল্লাহ, দুইজন মিলে 50,000। জি জি জি, ওনারা নাই? আছে, উনি আছে, কুটি আছে। এই যে আপনি আর একজন কুটি, দুইজন মিলে 50 দিবেন। মাশাআল্লাহ, দুইজন আল্লাহর বান্দা পাওয়া গেছে। দুইজন মিলে একই কোম্পানির চাকরি করে 50,000 টাকা করে বলেন মারহাবা। ওই ভাই থাকলে আমি বলতাম দুইজন মিলে 1 লাখ দেন, কিন্তু 1 লাখ আছে। এখন 1 লাখের উপর তার দুইজনের জোর করা যাবে না। কারণ যারা দিবার পারে তারাই দেয় ভাই রে। যারা দেয় তাদেরকে আল্লাহ বারবার দেওয়ার তৌফিক দিয়ে দেয়। এই মাঝখানে এখানে ফাঁক হলো কেন? ফাঁক হবে কেন? হ্যাঁ, ও চাকরি না মালিক। তে ভাই 50-50 দিলে কি হবে? স্বীকার হয়েছে, স্বীকার হচ্ছে দিবস আছে, সব সময় আছে। তার কাছে একবার চাপ দিয়ে চাওয়াটাই বোকামি। যাই সব সময় আছে তার কাছে একবার চাপ দিয়ে চাওয়া যাবে? লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বলেছেন তোমার কষ্ট হবে। দেখেন এই চাদর দেওয়ার সাথে কতগুলো বান্দা উঠে যাচ্ছে। জান, ধানের মধ্যে চিটা পাতানের কোনো দরকার আছে? আপনার বলেন তো, ধান যে ধানের মধ্যে চাউল আছে তার মধ্যে চিটা পাতান থাকেই থাকে না? কতক্ষণ কতদিন পর্যন্ত থাকে? যখন ধান একসাথে হয় তখন চিটার পাতান একসাথে থাকে। একসময় চিটা কয় কেরে ধান তুই যেটি হামু সেটি। ধান কয় না রে, একসাথে থাকার কথা না। কাটা যখন বাড়িতে আসে মারে তখন চিটা পাতান কি কয় তুইও যেটি হামু সেটি। ধান বলতেছে দেখা যাক কি হয়। কিছুক্ষণ পরে বড় একটা ফ্যান দিয়ে যখন বাতাস দেয়, বাতাস দেওয়ার সাথে সাথে ধান কিন্তু ওই জায়গাতেই পড়ে আর চিটা পাতান উড়ে উড়ে চলে যায়। তোর এখন কথা ঠিক কিনা? যখন মাদ্রাসার আদায় শুরু হচ্ছে চিটা পাতান আর থাকবার পারলো না। এতক্ষণ একসাথে ভালোই ছিল। যারা গেছেন তারা এসে বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আর এই গামছাগুলো মাশাআল্লাহ অনেক টাকাই হয়েছে। টাকার কোনো সাইজ নেই। দেখো 10-20 টাকা যা দিছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আর একজন কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করে আল্লাহ কবুল করেন। অসুস্থর জন্য ওর ভিতরে টাকা আর কি বানতেছে। আচ্ছা খুললে কি হবে? না কিছু হবে না। অজগর একটা দোয়া করা যাবে তাই কানা হয়ে। টাকা নেই তো। না, নাকের গয়না দিতে ছেলের অসুস্থ। নাকের কানেরটা দিলে ভালো হলো না।
কারণ পাবনা একটা মাহফিল আছে, হাদল মাদ্রাসার মাহফিল, ওই মাহফিলে 1-150 টাকা করে নাকফুল ওঠে। তাই মনে করলাম তাহলে 1-150 নাকফুল বহু হবি। পরে বসে যাই বললাম নাকফুলের দাম কত? কয় শুধু নাকফুল কিনতে সোনা, বেচতে সোনা থাকে না। মানে কিনতে সোনা কয়, কিন্তু যেই বেচবার তাকে সোনা নেই। এবার নাকফুল কি বলবে? তারপরে একটা মেয়ে মানুষ তার সবচাইতে দামি জিনিস নাকফুল, জোরে কোন কথা ঠিক কিনা, সেই নাকফুল নবীর মাদ্রাসায় দান করেছে। যে নিয়তে দান করছে আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে কবুল করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। কানন সাথিয়া পাবনা, সাথিয়া পাবনা থেকে কে রে? সাথিয়ার লোক কে রে? আছে এখানে, এখানে আছে সাথিয়া। পাবনা থেকে 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে কোন আমিন। মাদ্রাসার সভাপতি আব্দুর রহিম সাহেব, ওনার বাপ মায়ের জন্য, মাদ্রাসার সভাপতি আব্দুর রহিম সাহেব বাপ মার জন্য 1000 টাকা 2টা কোরআন শরীফ করছে দান। আল্লাহ দানকে কবুল করে বাপ মার কবর জান্নাতের টুকরা বানান। আরেকজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আরেকজন 1টা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন, জোরে কর আল্লাহুম্মা আমিন। ভাই মসজিদে তো অনেক দিলেন, মাদ্রাসাত কিছু দিবেন না? দিছেন? সবসময় দিচ্ছি। আমরা অনেক মাহফিলে প্রধান অতিথি আর সভাপতি, বুঝলেন, এই 2টা আমরা ধরি, কিন্তু আজকে ধরা গেল না রে বারে। এটাকে একটু ধরি তো কিছু কোন তো দেখি 5 লাখ। হ্যাঁ, তাহলে আমাকে আল্লাহ কিভাবে জানালো? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 5 লক্ষ টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ ভুল করে 10 লাখ বার করলো না রে। এই জন্যই তো আমি চাই না, মানে আমার মন এত ছোট ভাই, যত টাকা চাই তত টাকা দিয়ে সোজা যায়। আমি মনে করছিলাম 5 লাখ চামো, 2 লাখ কমে 3 লাখ দিবি। ওরে বাবা, আগেই 5 লাখ কয়ে থোসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ দুনিয়াতে যেমন সম্মানের চেয়ার দিয়েছে, আল্লাহ তেমন সম্মানের চেয়ার যেন জান্নাতেও দেয়। ধরে বলে আমিন, ধরে বলে আল্লাহুম্মা আমিন। এমন মানুষের জন্য আল্লাহ এই কোরআনের মাদ্রাসাগুলো টিকে আছে। আল্লাহ তাদের সহায় সম্পত্তির মধ্যে আরো বরকত দিয়ে ওসমান গনির মতো যত বরকত দিবে, তারা দুনিয়ার কাজে ব্যয় করবে না, এরকম আল্লাহর কোরআনের খেদমতেই তারা ব্যয় করবে। আল্লাহ কবুল করুক, ধরে কোন আমিন। মাদ্রাসার সভাপতি আলহাজ আব্দুর রহিম সাহেব, এই মাদ্রাসার সভাপতি, উনি 20,000 টাকা দিয়ে দিছে, কাছে আসছে। মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব, মাদ্রাসার সভাপতি মাহফিলের না, উনি 20,000 টাকা ধরে বলেন মারহাবা। এই মাদ্রাসার সেক্রেটারি কে? সেক্রেটারি আমি। আপনি? সেক্রেটারি। আপনি একটা পদ দিয়ে পারেন নাকি? এবারে আদায় হলো নিরা, এর থেকে চাই কি হবে? আমি দিব, অসুবিধা নেই। দিবেন? আমি সবসময় দিতে। একটা কোন দেখি, একটা নাম থন, কত দিবেন? নেন 50,000 টাকা। লিল্লাহি তাকবীর। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার পরিচালক 50,000 টাকা ধরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, জীবনে বহু আজ করলাম, মাদ্রাসার মুহতামিম যে টাকা দেয় শুনে বেতনই 6 মাস নাই, তাই হুজুর 6 মাস হলে বেতনই নেই। তাহলে কি মাদ্রাসা এটা দেখছেন? তাই তো মাদ্রাসা দেখে কলজা ভরে গেছে। আপনাদের এলাকার জন্য এই মাদ্রাসাকে আল্লাহ নূরের বাতি হিসাবে কবুল করুক, জোরে কোন আমিন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহর কোরআনের বিচার দেখার জন্য আমরা সবাই 2 হাত তুলেছি, কিন্তু বর্তমানে বাংলাদেশেও তো বিচার চলতেছে, জোরে কোন ঠিক কিনা? বর্তমানে যেই বিচার চলতেছে, এই বিচারের সাইজ কেমন? আমি একটা যুক্তি দিলে আপনারা বুঝতে পারবেন। 7 বছর ধরে ন্যাংরা আমের চাষ করছে, চাপাই ন্যাংরাম। আমাদের বগুড়াতে 7 বছর ধরে আমের চাষ। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। আম পাকা দেখতে গিয়ে দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাই নাই, তুই আমার গাছে ধরে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে। এই তোর বাপক যা বিচার দেবো। ওই ছোট্ট বাচ্চা কিছুই কয় না, রাগ করে কয় তোর বাপক বিচার দেবো, তোর ভয় লাগে না? কয় আমার বাপক কোথায় যা বিচার দেবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে, আমার বাপক খোঁজা লাগবে না। তো ওই তো দেখেন বাগানের মধ্যে তাকায় দেখো, বাপ খালে আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের বলে আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আমাদের বাংলাদেশে বিচারের অবস্থা তাই হয়ে গেছে, কার কাছে বিচার দেবেন?
বিচারক পর্যন্ত অন্যায় কাজ করে। কথা কর না কেন, দেখেন না আপনারা, দেখেননি ভালো মানুষগুলোকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি রাখছে। বেশি লোকের কথা বলবো না, একজনের কথা বলবো, যিনি 50 বছর কোরআনের হক তাফসির করেছে, যাকে সব দলের আলেমেরা সমানভাবে শ্রদ্ধা করে, আল্লামা সাইদি, যাকে আমরা বলি কোরআনের পাখি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আল্লামা সাইদি মানুষ খুন করছে, নারী নির্যাতন করছে, ঘর বাড়ি পুড়ে দিছে, তো তাহলে হাসিনার তদন্ত হলো যুদ্ধ করে দিই, কিন্তু আল্লাহর তদন্ত কি? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। এই তদন্ত করছে কে? আপনারা বলেন তো, আল্লামা সাইদি হুজুর কি ছোট আলেম, যিনি অনর্গল কোরআন থেকে কোরআনের তাফসির করেছে, কোরআনের হক তাফসির করেছে, 13 বছর অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রেখে সেই জেলখানাতে বের করে হাসপাতালের নামে তাকে হত্যা করা হয়েছে। বাজান, বিচার ছিল না, বিচারের নামে প্রহসন ছিল। এখন আবার বিচার চলতেছে। ইউনূস হাসিনা কি দিছে? কথা হয় না। হাসিনা কি কয়? ওই ক্যাঙ্গারু কোর্টের বিচার আমি মানি না, এই কোর্ট তো তুমি মানে দেখেছ, এখন তুমি বলতেছ আমি মানি না। আমরা দুনিয়ার মানুষের কোনো বিচার দেখব না, আমরা দেখব বিচার কার। আরো জোরে বলেন, আল্লাহর বিচার করবেন, আল্লাহর কোরআন দিয়ে করা লাগবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে আল্লাহু আকবার। খুব খেয়াল করেন, ওমর ফারুক নামাজ শেষ করলেন। আর একটা আছে, আলহাজ শাহাদত হোসেন চান মাস্টার মসজিদের জন্য প্রথম 100 বস্তা সিমেন্ট কিনে দিই। মসজিদ মানে এখনো শুরুই হয়নি না, আজকে কেবল ভিত্তি প্রস্তুত দেওয়া হয়েছে। মাশাআল্লাহ। আলহাজ শাহাদত হোসেন চান মাস্টার, শাহাদত হোসেন চান মাস্টার আল্লাহর ঘর মসজিদের জন্য 100 বস্তা সিমেন্ট। ধরে বলেন মারহাবা। এমন একটা মসজিদ ধরবে, আমাকে বলেছে হুজুর মসজিদ কমপ্লিট করতে কমপক্ষে 2 কোটি টাকা খরচ হবে। তো উনি বলছে এখন মসজিদের জন্য কালেকশন করা লাগবে না, আপনি খালি মসজিদের কথা বলে রাখবেন। আপনার বলেন তো, যে মসজিদ তৈরি করে দেয় আল্লাহ তাকে কি দেয়? জান্নাত। একটা ঘর দেয়, খালি জান্নাত দেয়? চিন্তা করছেন? আপনার 1 বস্তা 2 বস্তা সিমেন্ট আপনি কিছুই মনে হবে না, কিন্তু এই দানের কারণে আল্লাহ জান্নাত একটা ঘর দিবে। একলা একলা মসজিদ বানানো যায়, কিন্তু আমার ভাইজান কি বললেন, 10 মিলে আল্লাহ ভালো চায়। একলাই করলে এক সময় হয়তো হঠাৎ বলতে, এই আমার ঘর, এই আমার মসজিদ, এরকম বলতে পারে। আর 10 মিলে যখন বলবে তখন কার? আপনার বলেন তো, আওয়ামী লীগ কার কয়? মসজিদ কার? বিএনপি? আপনারা কর পারেন না। আওয়ামী লীগ যদি বলে মসজিদ আল্লাহর ঘর, বিএনপি আল্লাহর ঘর, জামাত আল্লাহর ঘর, সবাই জানে মসজিদ কারো ব্যক্তিগত সম্পদ না। সকলে মিলে আপনারা মহব্বতে এই বিশাল একটা মসজিদে অংশগ্রহণ করবেন। রাজি আছেন? খালি শ্যামবাড়ির লোক না, শ্যামবাড়ির তো লোকই নাই, বাহির থেকে দাঁড়াইছেন। এই মাদ্রাসা হচ্ছে সবার, এ কোনো গ্রামের মাদ্রাসা না, সকলের মাদ্রাসা, মসজিদ আল্লাহর ঘর, সবার, সকলে মহব্বতে মিলেমিশে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। ফজরের নামাজ শেষ করেছে, রাখাল সামনে কাতারে নামাজ পড়েছে। যতক্ষণ নামাজ পড়েছে, রাখালের আসল আদালত, আপনার বলেন তো, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আদালত আছে না নাই? সে আদালতের নাম কি? বিবেক। বিবেক যদি ভালো হয়, সে যেখানেই থাকবে সেখানেই ভালো কাজ পাওয়া যাবে। রাখাল বিবেক দংশন করতেছে যেই মানুষটাকে সারা জীবনের সাধনা একটা নজর আমি দেখতে চাই, আর আমি সেই মানুষটাকে তওবা পড়াইছি, সেই মানুষটারে মুনাফিক কইছি, সেই মানুষটারে ভণ্ড কইছি। আমার মতন নাদান নাখাস্তাকে আছে, নামাজের মধ্যে রাখার ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কাঁদতেছে। আজকে নামাজ শেষ করে আমার বিচার হবে, আল্লাহর কোরআন দিয়ে কি বিচার হবে? এই বিচার আমার দরকার নাই। আমার সবচাইতে বড় বিচার হলো, যে মানুষটাকে একটা নজর দেখতে চাই, সেই মানুষটাকে কেমনে আমি তওবা পড়ালাম, তাকে কেমনে আমি
মুনাফিক কইলাম, ভণ্ড কইলাম, এই চিন্তা করতে করতে ফজরের নামাজ শেষ হয়ে যায়। প্রত্যেকটা সাহাবী ওমর ফারুকের দিকে তাকায় আছে আল্লাহর কোরআনের বিচার দেখার জন্য। এমন সময় হযরত ওমর এক টানে ওই বসে থাকা রাখালকে তুলে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, বিচারের নামে আপনি আমাদের কি দেখালেন? ওমর ফারুক বললেন, সাহাবীরা রে, এই রাখালের এত কথা হুকুম করার পিছনে একটাই মাত্র কারণ হলো, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। আজকে আমাদের বিশ্বাস করা লাগবে, এই কোরআন শুধু শোনার কোনো কিতাব না, এই কোরআন হলো বাস্তব আমল করার কিতাব। ধরে কোন কথা ঠিক কিনা? সব দেখা হলো শেষ, আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। আরে তকবীর পরে দেব, তকবীর পরে দেব। আগে আমরা কারা কারা রাজি, দুই হাত তুলে একটু আল্লাহকে দেখাইতে ভাই, একটু দেখার নিয়ত করেন, হাত নামান। মান সাল্লাল্লাহু তাআলা, বুখারী শরীফের হাদিস, মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে শাহাদাতের তামান্না নিয়ে বাতিলের বিরুদ্ধে যারা হকের আন্দোলন করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা শহীদদের কাতারে তাকে দাঁড় করায় দিবে। তাহলে আমরা আল্লাহর কোরআন দেখতে চাই, দেখার নিয়তে হাত তুলেছি। যদি আমাদের দেখার নাও হয়, তারপর দেখতে চাওয়া, এইটাও কিন্তু আল্লাহর কাছে একটা কবুলযোগ্য আমল। জোরে কর কথা ঠিক কিনা? মানুষের তৈরি তো বহু দেখলাম না ভাইজান? আর আমরা দেখবো না, এখন দেখবো আল্লাহর কোরআন। আমরা সবাই মিলেমিশে শুধু কোরআন শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআনকে দুনিয়াতে গালিব করার দল করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনোযোগ করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।